তাহলে কমিউনিকেশন আর বিজনেস কমিউনিকেশন বেশি একটা তফাৎ নাই। কেউ যদি মনে করো কমিউনিকেশনটা পারি, তাহলে ওখান থেকে যদি ভুলে যাই বিজনেস কমিউনিকেশন লিখতে পারবো, একই জিনিস। কমিউনিকেশনের সাথে শুধু বিজনেস কথাটা অ্যাড করে দিলে বিজনেস কমিউনিকেশন হয়ে গেল। মানে কমিউনিকেশন তো যোগাযোগ, আর সেই যোগাযোগটা যদি বিজনেস পারপাসে হয়, মানে বিজনেসের উদ্দেশ্য হয়, সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। তাহলে যেই যোগাযোগটা বাংলায় বলি যে বিজনেসের উদ্দেশ্য হয়, সেইটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা, বিজনেসে কমিউনিকেশন কেন লাগে বলো তো? বিজনেসে যোগাযোগ কিভাবে করে, কেউ কিন্তু বলতে পারো একটু? অনেকভাবে লাগে। আচ্ছা, মানে এই যে তোমার ফিডব্যাক করলে সেটাকে। বিক্রেতা যদি হ্যাঁ হ্যাঁ, বলো। বিক্রেতা যদি কিছু বিক্রি করতে চায় তাহলে হুম তো এই কথা বলতেই হবে। হুম, সেটাও লাগে। কেউ যদি কিনতে চায় তবুও লাগে। হুম, তাহলে তুমি যখন একটা মালামাল কিনতে যাও, সেখানে তাকে তোমাকে অর্ডার করতে হবে না, সেটাও একটা কমিউনিকেশন। মানে কমিউনিকেশন থ্রু মানে জানানো, কাউকে কোনো ইনফরমেশন জানানো, তা বা তুমি কি চাও সেটা বোঝা, সে সব কিছু তো কমিউনিকেশন। তাহলে সেটা যদি বিজনেস পারপাস হয়, সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এখন সেটা আমরা বাংলায়, আমরা মানে মূল জিনিসটা যদি বাংলায় বুঝি, তাহলে আমাদের অর্ধেক কাজ শেষ। পরে আমরা ইংলিশ সেটা লিখতে পারবো কিছু হইলেও, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিজনেস কমিউনিকেশনের প্রথমে একটা ভূমিকা যদি দেই, যে বিজনেস, আচ্ছা, the business communication means sharing information in a business or office। একটা অফিসে অথবা বিজনেসে ইনফরমেশন শেয়ারিং, মানে শেয়ার করাটাই হচ্ছে আমাদের বিজনেস কমিউনিকেশন। মানে মোটের উপর বলতে গেলে, ইট হ্যাপেন্স বিটুইন ম্যানেজার্স, এমপ্লয়িজ, কাস্টমার্স অ্যান্ড সাপ্লায়ার্স। একটু আগে যেটা বললাম যে কাস্টমারের সাথে হইতে পারে, যে বিজনেসে সাপ্লায়ার বলতে কি বোঝায়, যে হচ্ছে ওই মনে করো জুতার দোকানের, জুতার দোকানের কাঁচামাল কি হচ্ছে হচ্ছে চামড়া, সেই চামড়া যে সাপ্লাই দেয় তাকে বলে সাপ্লায়ার। তারপর হচ্ছে এই এমপ্লয়িজ মানে যারা কর্মচারী, ম্যানেজার, এইগুলার সাথে তারা যে যোগাযোগ করে, এই টোটালটাই হচ্ছে আমাদের বিজনেসের কমিউনিকেশন। তাহলে দ্য পারপোজ ইজ টু সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজ ক্লিয়ারলি সো দ্যাট ওয়ার্ক ক্যান বি ডান প্রপারলি। তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে, দ্য পারপোজ মানে উদ্দেশ্য, ইজ টু সেন্ড অ্যান্ড রিসিভ পাঠানো এবং গ্রহণ করা মেসেজ ক্লিয়ারলি। তা মেসেজটা ক্লিয়ারলি বোঝার জন্য এবং কাজটা প্রপারলি করার জন্য, প্রপারলি করার জন্য ওয়ার্ক ক্যান বি ডান প্রপারলি, আমাদের এই বিজনেস কমিউনিকেশনটা দরকার, ঠিক আছে। তারপর তাহলে বিজনেস কমিউনিকেশন শুধু মুখেই হবে, সেটা অনেকভাবে হইতে পারে। বিজনেস কমিউনিকেশন ক্যান বি স্পোকেন, মুখে হইতে পারে, লিখিত চিঠি, যে ফরম্যাট যদি দিই, কোনো অর্ডার দিই, সেখানে চিঠি লাগে, ইমেল করি, ঠিক আছে, মেসেজ করি, সবই হইতে পারে। তাহলে সেটা মুখেও হইতে পারে, ফোনে ওভার দ্য ফোনে হইতে পারে, সরাসরি হইতে পারে, আবার নন ভার্বালও হইতে পারে। নন ভার্বাল মানে মৌখিক না, ঠিক আছে, যেটা হচ্ছে এক্সপ্রেশন বা কথায় নানান কাজে, মানে কর্মচারীদের যদি তুমি কোনো ইনস্ট্রাকশন দিতে চাও, সেটা ইশারায় বোঝানো যায় অনেকভাবে, ঠিক আছে, বা রাগ রাগ করে বোঝানো যায়, এরকম নানানভাবে সেটা। তাহলে কমিউনিকেশনটা কি তিনভাবে হইতে পারে, স্পোকেন হইতে পারে, লিখিত হইতে পারে, নন ভার্বাল হইতে পারে। নন ভার্বাল মানে মৌখিক না, অমৌখিক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সংজ্ঞা দুইটা দিতে হবে, বইতে দুই তিনটা দেওয়া আছে, আমি সহজ সংজ্ঞা উইলিয়ামস হিমস্ট্রেটের মধ্যে হচ্ছে কি যত সহজ সংজ্ঞা দিছি, বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজ। তাহলে বিজনেস কমিউনিকেশন একটা প্রসেস, একটা প্রক্রিয়া, এমন একটা প্রক্রিয়া যেখানে সেন্ডিং, একজনে সেন্ডিং করবে অ্যান্ড রিসিভিং করবে মেসেজ টু অ্যাচিভ বিজনেস গোল। এই যেখানে বিজনেস গোল বলছে, ঠিক আছে, কি জন্য করবে, মেসেজ সেন্ড করবে আর রিসিভ করবে, অ্যাচিভ মানে অর্জন করতে, টু অ্যাচিভ মানে অর্জন করতে, বিজনেস গোল মানে ব্যবসায় লক্ষ্য অর্জন করতে মেসেজ সেন্ড করার রিসিভ করাটা হচ্ছে আমাদের বিজনেস কমিউনিকেশন। এটা হচ্ছে একটা সংজ্ঞা গেল। সংজ্ঞা কি নাম হচ্ছে উইলিয়ামস হেমস্ট্রেট। তারপর একটা 2 নাম্বার সংজ্ঞা কি আছে লেস্কারের মধ্যে, হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন রিলেটেড টু বিজনেস অ্যাক্টিভিটিস। একদম সহজ সংজ্ঞা, বিজনেস কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ মানে বিনিময়, অফ ইনফরমেশন তথ্য, রিলেটেড টু বিজনেস অ্যাক্টিভিটিস মানে ব্যবসায়ের অ্যাক্টিভিটিসের মানে কার্যাবলীর সম্পর্কিত ইনফরমেশন বিনিময় হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এর থেকে এক লাইনে সহজ সংজ্ঞা নাই, যে বিজনেস কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ বিনিময় অফ ইনফরমেশন, কিছু তথ্যের বিনিময়
সেটা হয়তো বা রিলেটেড মানে সম্পর্কিত বিজনেস অ্যাক্টিভিটিস, মানে ব্যবসায় কার্যাবলী সম্পর্কিত ইনফরমেশনটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। তাহলে আমরা পরে এই দুটো সংজ্ঞা দেওয়ার পর লিখবো যে ফ্রম অ্যাবাভ ডিসকাশন, উপরের আলোচনা থেকে উই ক্যান সে আমরা বলতে পারি, প্রত্যেকটা সংজ্ঞা এভাবে দিতে পারলে ভালো হয়, ঠিক আছে? যদি বুঝি ফ্রম অ্যাবাভ ডিসকাশন উই ক্যান সে আমরা বলতে পারি। হ্যাঁ, কি কেউ কিছু বললা? ও, সেটা তো তুমি নতুন, আজকে তোমার বলা উচিত ছিল। ঠিক আছে, ওখানে একটা পিনের অপশন থাকে, পিন করে নিলে আর যাবে না, ঠিক আছে? বা স্ক্রিন টাইনা একটু বড় করে রাখো, তাহলে আর যাবে না, ঠিক আছে? আর যদি চলে যায় তাহলে বের হয়ে আবার ঢুকতে হবে। নতুন নতুন একটু প্রবলেম হয়, ঠিক অনেকের প্রবলেম হয়েছিল। ওখানে একটা পিনের অপশন থাকছে, পিন পিন করলে আর যাবে না। আচ্ছা দেখো, তাহলে উই ক্যান সে অ্যাবাভ ডিসকাশন, উই ক্যান সে কি বলতে পারি, উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি বিজনেস কমিউনিকেশন সম্বন্ধে কয়েকটা কথা। এটা হচ্ছে দেখো, গিভ ইনস্ট্রাকশন, বিজনেস কমিউনিকেশন কি করে, ইনস্ট্রাকশন দেয়। কাদের? সেটা কর্মচারী হইতে পারে বা উপরের বসরা হইতে পারে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেয়। শেয়ার ইনফরমেশন, বিজনেস কমিউনিকেশন কি হইতে পারে, একটা ইনফরমেশন শেয়ার হইতে পারে। সলভ প্রবলেম, কোনো সমস্যায় পড়লে কর্মচারী বা ম্যানেজার পারা যাচ্ছে, প্রবলেম সলভের জন্য আমাদের কমিউনিকেশন দরকার হয়, সলভ প্রবলেম। আবার আমরা ডিসিশন নিতে, মেক ডিসিশন, কোনো ডিসিশন নিতে আমরা কি কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন দরকার বিজনেসের। আবার বিল্ড গুড রিলেশনশিপ, ভালো সম্পর্ক করতে আমাদের কমিউনিকেশন দরকার, সেটা বিজনেস হোক এমনি হোক। তাহলে এখানে 4-5টা পয়েন্ট দেওয়া আছে, তোমাদের মনের মতো যেটা মনে আসছে সেটাই দিয়ে দিবা, ঠিক আছে? এখানে যে এগুলাই দিতে হবে এরকম না, তোমরা পড়বা, তারপর যে কটা মনে আসে, 2টা মনে আসলে 2টা, 3টা মনে আসলে 3টা। তো শেষে এক লাইনে একটা ডিসকাশন দিয়ে দিলা, কনক্লুশন, যে উইদাউট গুড কমিউনিকেশন এ বিজনেস ক্যান নট রান স্মুথলি। আরেকটা লাইন চাইলেও বাড়াইতে পারো, ঠিক আছে? এই আমি এক লাইনে শুধু একটা কি দিয়ে দিছি, উপসংহার দিয়ে দিছি। তাহলে এখানে 3টা পার্ট হলো একটা প্রশ্নে। প্রথমে একটা ভূমিকা থাকবে 2-1 লাইনের, তারপর সংজ্ঞা থাকবে, শেষে এই বৈশিষ্ট্য দিতেও পারো, দিলে একটু প্রশ্নটা বড় হবে, না দিলে সমস্যা নাই। শেষে একটা উপসংহার। এখন এই বিজনেস কমিউনিকেশন সম্বন্ধে কারো প্রশ্ন আছে? সহজ, নিজে পড়লেই বুঝতে পারবা, জাস্ট আমি একটু বুঝাই দিলাম। কার কোশ্চেন আছে কোনো বিজনেস কমিউনিকেশন নিয়ে? এটা 5 নাম্বার কোশ্চেন থাকবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে লেজ লাগানো প্রশ্ন আছে না, যে দিল যে 2 নং প্রশ্ন আসছে, এবার লেজ লাগানো প্রশ্ন ছিল না অঙ্কে, অন্যান্য সাবজেক্টে, মানে ক আর খ দিল 2 নং প্রশ্ন, এখন ক দিলে খ দিতে হবে, এরকম আসলো যে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, পরের প্রশ্নে আসলো ডিসকাস দ্য ফিচার অফ বিজনেস কমিউনিকেশন, 7 নাম্বারটা। এখন তুমি এটা ভালো মতো পারো কিন্তু বিজনেস কমিউনিকেশন পারো না, তাহলে তো অর্ধেক নাম্বার হয়ে গেল, ফুল অ্যান্সার করতে পারবা না, দিলে তো 2টাই দিতে হবে, ঠিক আছে? এখন 7 নাম্বারটা, ডিসকাস দ্য ফিচার অফ এলিমেন্টস বা ফিচার, যেটাই বলি, প্রশ্ন 2 ভাবে আসতে পারে, ব্যবসায় যোগাযোগের উপাদান বা বৈশিষ্ট্য, ঠিক আছে? এর আগে আমরা 5 নাম্বার পড়ছিলাম হচ্ছে যোগাযোগের বৈশিষ্ট্য, এই যে ফিচার্স, ঠিক আছে? এবার হচ্ছে বিজনেস কমিউনিকেশনের যোগাযোগ, এটা হচ্ছে ব্যবসায় যোগাযোগের বৈশিষ্ট্য 7 নাম্বারে। পার্থক্য এটুকু, ওখান থেকে পয়েন্ট কিন্তু মিলে যাবে অনেকটা, ঠিক আছে? যদি 2-1টা ভুলে যাই দিয়ে দেবো, ঠিক আছে? একটু আলাদা। আচ্ছা, তাই ব্যবসায় যোগাযোগের ক্ষেত্রে কি কি লাগে আমাদের, যেগুলো এলিমেন্টস মানে উপাদান কি কি থাকতে হয় যোগাযোগ করতে গেলে, কি কি লাগে? কেউ একজন বলো তো, তুমি কারোর সাথে যোগাযোগ করতে যাবা, ব্যবসায় যোগাযোগ বা যোগাযোগ, কি কি লাগবে? কি লাগবে? প্রথমত মাধ্যম প্রয়োজন, যার মাধ্যমে আমরা যোগাযোগ করব। হ্যাঁ, তারপর প্রয়োজন যার সাথে যোগাযোগ করব, তারপর আমি যে যোগাযোগ করব নিজেকে প্রয়োজন। আর কি কি দরকার? গুড গুড, খুব ভালো বলছো, ঠিক আছে? একদম, মানে এই যে এইগুলো যদি বুঝতে পারো না, জাস্ট ইংলিশটা আমরা মনে বললে এটা অ্যান্সার করা যাবে। মানে যোগাযোগ করতে গেলে অবশ্যই একজন তুমি লাগবে, তুমি তো সেন্ডার, প্রেরক, আর যে প্রেরক সেন্ডার, রিসিভ যে করবে রিসিভার, ঠিক আছে? এই যে 1 নম্বরে সেন্ডার, এখানে 4 নম্বরে আছে, 5 নম্বরে রিসিভার। তারপর আমরা কি লাগবে, অবশ্যই একটা মেসেজ দেওয়া লাগবে, একটা কথা বা ইনফরমেশন, না? সেটাকে বলে মেসেজ বা ইনফরমেশন। 3 নাম্বার হচ্ছে ইনকোডিং, বার্তা নানানভাবে যেতে পারে, সেটা প্রস্তুত বার্তা কিভাবে যাবে সেটা হচ্ছে ইনকোডিং। তারপর একটা চ্যানেল লাগবে, যেটা বলছো যে একটা মাধ্যম, চ্যানেল মানে মাধ্যম। ইনকোডিং এর অপরটা হচ্ছে ডিকোডিং, যে তুমি বুঝতেছো কিভাবে, সেটা হচ্ছে ডিকোডিং।
যে পাঠাইতেছে সেটা কিভাবে পাঠাইতেছে, এটা ইনকোডিং, আর যে বুঝতেছে কিভাবে পাচ্ছে সেটা হচ্ছে ডিকোডিং। শেষ হচ্ছে কি লাগবে, যে তোমাকে আমি একটা মেসেজ দিলাম, যে তুমি এই প্রশ্ন বললাম যে এই ব্যবসা যোগাযোগের এলিমেন্টগুলো বুঝছো, তুমি কোনো কথা বললা না, চুপচাপ থাকলা, তখন আমি কি বুঝবো যে বুঝছো না বুঝছো? তাহলে ফিডব্যাক মানে তুমি একটা প্রতিক্রিয়া দেখাইলা, রিয়াকশন, যে আসলে আমি বুঝি না স্যার, বুঝে নাই, আবার বলেন, বা বুঝছি। তাহলে ফিডব্যাকটা হচ্ছে কোনো মেসেজ পাওয়ার পর সেটা তোমার একটা প্রতিক্রিয়া দেখানো, যেটা ভালো, মেসেজটা বুঝছো কিনা না বুঝছো, বা কি রিয়াকশনটা। শেষ হচ্ছে নয়েজ। এখন এই যে কমিউনিকেশন করতে গেলে কিছু বাধা থাকতে পারে, নয়েজ থাকতে পারে, নেটওয়ার্ক ডিস্টার্ব থাকতে পারে, বা এটা হচ্ছে তোমার নানান ধরনের বাধা থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কমিউনিকেশনের অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, পারপোজ। আর শেষ হচ্ছে পরিবেশটা কেমন, যোগাযোগের পরিবেশটা ভালো কিনা। এই হচ্ছে আমাদের 10টা পয়েন্ট। চাইলে আমরা 8টাও দিতে পারি, 8 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। আমি 2টা এক্সট্রা দিছি। এখন এটা অনেক সহজ প্রশ্ন, জাস্ট পয়েন্টগুলো এমনিতে মনে থাকবে। আমি যেভাবে বলছি যে যোগাযোগ করতে গেলে আসলে কি কি দরকার, সেন্ডার লাগবে, রিসিভার লাগবে, একটা মেসেজ লাগবে, আর হচ্ছে ইনকোডিং, ডিকোডিং, আর ফিডব্যাক, আর নয়েজ, ঠিক আছে। এই প্রশ্নটার সাথে আরেকটা প্রশ্ন মিলবে, পরবর্তীতে আমি সেটা বলবো, ঠিক আছে। অ্যান্সার একই রকম হবে। তাহলে এটা তো আমি বলেই দিলাম, তা আমি একটু পয়েন্টগুলো একটু আলোচনা করি। সেন্ডার হচ্ছে কি, সেন্ডার ইজ দ্য পারসন হু সেন্ডস মেসেজ, যে মেসেজটা সেন্ড করে। সে প্রথমে কি কমিউনিকেশনটা শুরু করে, হি স্টার্ট কমিউনিকেশন প্রসেস। এর থেকে সহজ সেন্টেন্স আর নাই, হি স্টার্টস কমিউনিকেশন প্রসেস। আর সেন্ডার ইজ দ্য পারসন, এমন একটা লোক যে হচ্ছে হু সেন্ড মেসেজ। তারপর হচ্ছে মেসেজ হচ্ছে বার্তা, যেই মেসেজটা, যেই কথাটা আমি কাউকে বলবো, বুঝাবো, সেটা হচ্ছে আমাদের মেসেজ। মেসেজ ইজ দ্য ইনফরমেশন। মেসেজ হচ্ছে যে কোনো একটা তথ্য, মেসেজ মানে তো তথ্য। যেমন কালকে তোমরা জিজ্ঞেস করলে যে কলেজ কবে খোলা, এন্ড এই ইনফরমেশনটা যদি না জানতা তাহলে কলেজ বন্ধের দিন আইসা বসে থাকতা, বা কলেজ খুললেও জানতা না। তাহলে মেসেজটা হচ্ছে আমাদের বার্তা বা ইনফরমেশন একটা। তা মেসেজ ইজ দ্য ইনফরমেশন অথবা একটা আইডিয়া টু বি শেয়ার, যেটা শেয়ার করা হয়। ইট মাস্ট ক্লিয়ার, মেসেজটা হয়তো ক্লিয়ার। আমাকে যে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি অ্যান্সার যদি ঠিকমতো না দিতে, সেটা ক্লিয়ার, তুমি বুঝলাও না, ঠিক আছে। জিজ্ঞেস করলে স্যার কবে খোলা, এখন আমি বললাম 28 তারিখ অথবা 29 তারিখ অথবা 30 তারিখ, এটা তো মেসেজ ক্লিয়ার হইলো না, ঠিক আছে, তুমি বুঝলাও না, এরকমই। তারপর হচ্ছে ইনকোডিং, বার্তা প্রস্তুতকরণ। তো ইনকোডিং মিন্স কনভার্টিং, মানে তোমার কথাটা কিভাবে আসছে, সেটা ওয়ার্ডে আসছে না প্রতীক হিসেবে আসছে, সেটা কিভাবে তোমার কাছে পৌঁছাইতেছে, সেই কথাটা যে সেন্ডার পাঠাইছে তোমার কাছে, সেন্ড কিভাবে পাঠাইতেছে, ঠিক আছে, সেটা সেটা ওয়ার্ডের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে বা কিভাবে, সেটা হচ্ছে ইনকোডিং। তারপর চ্যানেল, তুমি কিভাবে সরাসরি কথা বলতেছো, না ইমেল করতেছো, না ফোনে, না সরাসরি, না মিটিং করতেছো, সেটাও হইতে পারে। যে চ্যানেল ইজ দ্য মিডিয়াম, মানে মাধ্যম, ইউজ টু বি সেন্ড মেসেজ। তাহলে এটা কি হবে, চ্যানেল ইজ দ্য মিডিয়াম ইউজ টু সেন্ড মেসেজ। মেসেজটা সেন্ড করার মাধ্যমে হচ্ছে চ্যানেল। এক্সাম্পল, সেটা ইমেলও হইতে পারে, ফোন দাও হইতে পারে, মিটিং করেও হইতে পারে, যে মিটিং করে আমরা কমিউনিকেশন করতে পারি। মিটিং মানে একসাথে বৈশা। তার রিসিভার তো জানি, যে মেসেজটা যার কাছে পৌঁছায়, রিসিভার ইজ দ্য পারসন হু রিসিভ দ্য মেসেজ, ঠিক আছে। তাহলে কমিউনিকেশন ইজ ইনকমপ্লিট, অসম্পূর্ণ হবে উইদাউট রিসিভার, রিসিভার ছাড়া কমিউনিকেশন হবে না। তাহলে ডিকোডিং, ডিকোডিং হচ্ছে তুমি মেসেজটা কিভাবে রিসিভ করলা সেটা। তো ডিকোডিং মিন্স আন্ডারস্ট্যান্ডিং, তুমি আমাকে বুঝতে পারলে মেসেজ বাই দ্য রিসিভার। কারেক্ট ডিকোডিং ইনশিওর দ্য সাকসেস, ঠিক আছে। মেসেজটা ঠিক মতো না বুঝতে পারলে তোমার ওই কাজটা সাকসেস হবে না, যে কোনো উদ্দেশ্য। তাহলে ফিডব্যাক তো বললাম যে প্রতিক্রিয়া, ফিডব্যাক ইজ দ্য রেসপন্স, তুমি কি রিয়াকশন দিলা, রেসপন্সটা কেমন করলা, ঠিক আছে, এটা। তো ফিডব্যাক ইজ দ্য রেসপন্স অফ দ্য রিসিভার। রিসিভার, যে যার কাছে মেসেজ, ঠিক আছে, সে রিয়াকশনটা কি দেখাইলো, সে কি খুশি হইলো, সে কি বুঝলো জিনিসটা, সেটাই হচ্ছে তোমার প্রতিক্রিয়া। তারপর ইট কনফার্মস ওয়েদার দ্য মেসেজ ইজ আন্ডারস্টুড, এটা সে কনফার্ম করবে এই রিয়াকশন দিয়ে সে মেসেজটা বুঝতে পারছে কিনা, ঠিক আছে। এই ফিডব্যাক দ্বারা বোঝা যাবে যে যে রিসিভ করছে সেটা বুঝতে পারছে কিনা, ফিডব্যাক দেয়া। তারপর শেষ হচ্ছে নয়েজ। নয়েজ ইজ দ্য ডিস্টারবেন্স ইন কমিউনিকেশন, কমিউনিকেশনে যে ডিস্টার্ব হয়, বাধাটা থাকে, সেটাকে বলে, সেটা ফিজিক্যাল হইতে পারে, ঠিক আছে, সাইকোলজিক্যাল হইতে পারে।
তারপর কমিউনিকেশন অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, ক্লিয়ার পারপোজ থাকবে, এটার বোঝানোর কিছু নেই। কমিউনিকেশন হ্যাজ এ ক্লিয়ার পারপোজ। শেষ হচ্ছে কমিউনিকেশন যে করবে এটা পরিবেশটা কেমন। দেখা গেছে তুমি তোমার বসের একটা প্রশ্ন করতেছো, বস খুব রাইগা আছে, ঠিক আছে, তোমার সেই প্রশ্নের অ্যান্সারটা সে রাইগা দেবে। যেমন আমরা পরীক্ষার খাতা অনেক সময় দেখতে বসে বলে যে টিচার কি করছে পরীক্ষার কি বউর সাথে ঝগড়া করে নাম্বারটা দিছে, ফেল করে দিছে একটা না। তাহলে এখন কমিউনিকেশনে তুমি একজনের রাইগা আসছে, ওই সময় যা তুমি একটা কথা বললা, মানে জোকের কথা, তখন তো সে মেজাজ গরম হয়ে যাবে, ঠিক আছে। তাই পরিবেশটা আমাদের কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। ইট অ্যাফেক্টস মিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এখন এইটার মধ্যে কোনো প্রশ্ন আছে? আর আজকে এই দুইটা প্রশ্ন থাকবে, 7 আর 6, বিজনেস কমিউনিকেশন আর এলিমেন্টস অফ বিজনেস কমিউনিকেশন। তোমরা সবাই এটার পয়েন্টগুলো লিখা আমাকে জমা দিবা।